জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনে বেশিরভাগ রাজনৈতিক দল একমত থাকলেও রাজি নয় বিএনপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, প্রস্তাবিত এনসিসি ও ইলেকটোরাল কলেজ ব্যবস্থাকে সমর্থন করে না তাদের দল। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, অন্য সাংবিধানিক পদ ও সংস্থা স্বাধীনে মত দিয়েছে বিএনপি। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের বৈঠকের দ্বিতীয় দিন। এতে অংশ নেয় বিএনপি, জামাত সহ প্রায় ৩০টি দল। প্রথম দিনে অংশ না নেয়ার কারণ জানিয়ে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনে নিজেদের অবস্থান জানান জামায়াতের নায়েবে আমির। ঐকমত্যের ব্যাপারটিও একটু কনসাইজলি কনসেপ্ট তৈরি করতে হবে যে এতটা হইলে এইভাবে ঐকমত্য হয়ে যাবে। সব বিষয়ে যেখানে যেখানে কন্ট্রোভার্সি থাকবে, ডিফারেন্স থাকবে, আমরা সেই জন্য বলেছি ওগুলা ডিফারেন্স সহ নোট সহ গণভোটের জন্য দিয়ে দেওয়া, লেট আমাদের জনগণই এটার উপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ ঠেকাতে এনসিসি গঠনের বিকল্প নেই। যারা বিরোধিতা করছেন তারা যদি অবশ্যই একটা বিকল্প প্রস্তাবনা দেয়, না হলে আমরা আসলে এই যে গণঅভ্যুত্থান সংস্কার প্রস্তাবনা সেইগুলো ব্যর্থ হবে। কারণ আমরা আগের একটা সিস্টেম যেটা খুবই গুরুত্বপূর্ণ, এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সেগুলো আগের নিয়মে চলবে, এই ধরনের শঙ্কা সংশয় আসলে তৈরি হয়েছে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, এনসিসি গঠন ও রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকটোরাল কলেজ পদ্ধতির সঙ্গে একমত নয় তাদের দল। নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে যদি আমরা আরেকটি সবল কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করতে চাই, সেটার পরীক্ষা নিরীক্ষা তো আমরা এখনো করিনি। সেই এক্সপেরিমেন্ট করতে তো আমরা এখন পারবো না। আমরা যেটা পারবো সেটা হচ্ছে যে পাওয়ার ব্যালেন্স করা, চেক অ্যান্ড ব্যালেন্স করা, প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টারের মধ্যে ক্ষমতার ভারসাম্য করা। পরে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, বেশিরভাগ রাজনৈতিক দল এনসিসি গঠনের পক্ষে মত দিয়েছে। যে কোনো আলোচনায় প্রতিবাদেরও তো একটা জায়গা থাকতে হবে, সব বিষয়ে যে সবসময় আমরা একমত থাকবো তা তো না। ফলে তাদের পক্ষ থেকে তাদের যেই অসন্তোষ বলেন, অভিযোগ বলেন, খুব বলেন, তারা সেটা রেজিস্টার করেছেন, আমরা এটা নজরে নিয়েছি। বিষয়টি নিয়ে বৃহস্পতিবারও আলোচনা হবে বলে জানান তিনি। আলোচনাটায় খানিকটা অগ্রগতি হয়েছে, আমরা এই আলোচনা অব্যাহত রাখবো আগামী সপ্তাহে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।